আমরা দেখছি যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের সবক দেয়, কিন্তু তারা এইখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো। আমরা যেটি দেখলাম যে এইখানে একজন সিনিয়র আইনজীবী আমাদের অ্যাডভোকেট মোসলেম ভাই, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বিএনপির নেতাকর্মীরা, বহিরাগত নেতাকর্মীরা এসে কিভাবে বের করে দিল। অর্থাৎ নির্বাচনে পার্টিসিপেট করার অধিকার প্রত্যেক আইনজীবীর আছে, কিন্তু এইখানে বিএনপির আইনজীবী ফোরাম ছাড়া কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি। আমরা যেই ঘটনা শুনতে পারলাম আরও বেশি দুঃখজনক এবং হতাশাজনক, যে আইনজীবীদের চেম্বারে গিয়ে গিয়ে তারা হুমকি ধামকি দিয়েছে এবং আমরা দেখলাম যে একজনকে মারধরও করেছে, সেই ধরনের নিউজ আমরা পেলাম। তাহলে ভোটে ভয় পেয়ে তারা গতকালকে হামলা করে হুমকি ধামকি দিয়ে এরপরে বাকি আইনজীবীদেরকে, একটি নজিরবিহীন ঘটনা যেটি আওয়ামী লীগ আমলেও হয়নি। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি বিভিন্ন বারে সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা জয়লাভ করেছে, সেখানে দেখছি জামাতপন্থী আইনজীবীরা জয়লাভ করেছে, কিন্তু এখন তো আপনি নির্বাচনই করতে দিচ্ছেন না। আওয়ামী লীগ তো নির্বাচন করতে দিছে, তো আপনারা কিসের সেই মহানবীর মহানুভবতার কথা বলেন, যে মহানবীর মহানুভবতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, আবার বলেন যে মদিনা সনদ দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে আপনাদের মধ্যে এই ধরনের মহানুভবতা থাকলে বাংলাদেশের জনগণ কিভাবে রাজনীতি করবে? এই যে গতকালকে বারে যেই ঘটনা ঘটছে, এটি কলঙ্কিত ঘটনা। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই, কোনোবারেই এই ধরনের ঘটনা ঘটে নাই। হ্যাঁ, আপনারা একজন বয়স্ক লোক যিনি আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ছিলেন, বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন, তিনি চুল দাড়ি সব পাকাইছেন বিএনপি কইরা, সেই লোককে আপনারা ঘাড় ধাক্কা দিতে মানে সংকোচ বোধ করছেন না। তাহলে আপনারা কিসের গণতন্ত্রের কথা বলেন? আপনারা কিসের বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন? হ্যাঁ, আপনারা বহুদলীয় গণতন্ত্রের সবক মেরে মেরে এইভাবে জনগণের কণ্ঠ চেপে ধরবেন, গণতন্ত্রের গলা চেপে ধরবেন, তাহলে জনগণ কি কোথায় যাবে, কি করবে বলেন? তাহলে আমরা তো এটা ভাবছিলাম যে অন্ততপক্ষে সবাইকে একটা সুষ্ঠু সুন্দর ইলেকশনের সুযোগ দিবেন, তো আপনাদের ভোটে হারার ভয়ে আপনারা এই কাজগুলো করছেন, সমস্যা নাই। এই দিন তো আর সবসময় একরকম যাবে না, একরকম যায় নাই। আওয়ামী লীগেরও এরকম দিন ছিল, হ্যাঁ, তাদের তো সব সময় একরকম যায় নাই। আওয়ামী লীগের পতন হয়েছে না, তো কী হয়েছে? ফেরাউন নমরুদ সবার পতন হয়েছে। এই পৃথিবীতে কেউ স্বৈরাচারগিরি করে বেশি দিন থাকতে পারবে না টেকসই, ঠিক আছে? এটা আপনাদেরও মনে রাখা উচিত, এবং আমরা মনে করি 24 থেকে আপনাদের এই শিক্ষাটা নেওয়া উচিত। ভোটে জিতছেন, ক্ষমতায় গেছেন, হ্যাঁ, তার মানে এই না যে আপনি যা খুশি তাই করে ফেলবেন, ঠিক না? তো এই বারগুলোতে আমরা দেখলাম যে শরীয়তপুরের একজন এমপি মহোদয়, যিনি বারবারই বলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা করব না, আওয়ামী লীগকে আপনি ক্ষমা করে দিলেন, ঠিক আছে? তো যে আওয়ামী লীগ আপনার গায়ে আঘাত করছে, আপনার মাথা ফাটাইছে, আপনাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে ঢাকায় চিকিৎসা করাতে হয়েছে, সেই আওয়ামী লীগকে আপনি ক্ষমা করে দিলেন এবং বললেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। তাহলে গতকালকে যে ঘটনা ঘটছে এইগুলা কি আপনারা দেখেন না? গতকালকে যে ঘাড় ধাক্কা দিয়ে আপনার সাবেক আইনজীবী ফোরামের সভাপতি, হ্যাঁ, সে শুধুমাত্র বিএনপি থেকে পদত্যাগ করে এনসিপিতে এসেছে এবং তাকে সেখানে ঢুকতে দেয় না। এই লোক আমাকে গতকালকে কান্নাকাটি করে বলতেছে যে দেখো, আমরা এক সময় এই বিএনপিকে ফান্ডিং করেছি, টাকা পয়সা দিয়েছি, প্রোগ্রাম করতে পারে না, নেতারা আসতো আমার চেম্বারে, টাকা নিয়ে যেত, ঠিক আছে? তো সেই বিএনপি আজকে তার এই প্রতিদান দিল। তো আমরা ধরেই নিব যে ফ্যাসিস্ট 2.0 ইজ লোডিং।